আমরা আর্যিকরের খবরের দিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু গত দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগে ভুগছে বাংলা। সেদিকে আমাদের নজর রাখতে হবে। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা, বীরভূমে ব্যাপক বৃষ্টিপাত, দুর্যোগ বেড়ে গিয়েছে জেলার নদীগুলির জলস্তর। তিলপাড়া ব্যারাজ থেকে ছাড়া হয়েছে ২৫০০ কিউসেক জল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে জল থই থই পরিস্থিতি, এবং তিলপাড়া ব্যারাজ থেকে ২৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এবং টানা যে বৃষ্টি চলছে বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে, বীরভূমেও সেই একই ছবি। এবং এই বৃষ্টির জেরেই এবার তিলপাড়া ব্যারাজ থেকে ছাড়া হয়েছে ২৫০০ কিউসেক জল। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে জল থই থই পরিস্থিতি এবং বীরভূমেও সেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, এবং এর মাঝে যে তিলপাড়া ব্যারাজ থেকে ছাড়া হয়েছে ২৫০০ কিউসেক জল, আরও বিস্তারিত জানবো তোমার থেকে। একদমই তাই। দেখো সুদীপ্ত, তুমি জানো যে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখায় জোড়া যে ফলে রাজ্যের বিভিন্ন অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলাও কিন্তু দুর্যোগের যে ঘনঘটার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু উঠে আসছে। দেখো তুমি জানো যে গতকাল আজ দিনভর সারা রাত্রি মানে টানা এক নাগারে কিন্তু বৃষ্টি। সেই বৃষ্টির ফলে আমরা যেটা জানতে পারছি যে সিউড়ির তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজ থেকেই ২৫০০ কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে। আবার তোমাকে শুধু বলে রাখি যে এই প্রাকৃতিক যে দুর্যোগ এক নাগারে নিম্নচাপের ফলে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে সিউড়ির যে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজ থেকে ২৫০০ কিউসেক কিন্তু জল ছাড়লো। দেখো ইতিমধ্যেই বীরভূমেও কিন্তু বিশেষ করে জল যন্ত্রণার ছবিটা কিন্তু উঠে আসছে। তুমি জানো যে ইতিমধ্যেই যেহেতু তিলপাড়াতে যে জল ছেড়েছে, খুব স্বাভাবিকভাবেই ময়ূরাক্ষীর ওপর সাঁইথিয়াতে যে অস্থায়ী কজয়ে অর্থাৎ ফেরিঘাট বলা যেতে পারে, বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার যেটি মূল সড়ক, সেই কজে বা ফেরিঘাট কিন্তু জলের তলায় চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলার উপর দিয়ে বা পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে যে সমস্ত নদ নদীগুলি বয়ে গেছে, সেই নদ নদীগুলিরও জলস্তর কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক নাগারে বৃষ্টি, মাঠ ঘাট পুকুর নদী নালা সবই ভরে গেছে। খুব স্বাভাবিকভাবেই বহু পুরাতন গাছ, সেই গাছও কিন্তু পড়ে গেছে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে গাছ ফেলার পরে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে, বিশেষ করে বোলপুর শান্তিনিকেতন এলাকাতেও কিন্তু দেখা যাচ্ছে। তবে অবশ্যই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই টানা বৃষ্টির ফলে এই যে তিলপাড়া যে ব্যারেজ থেকে জল ছাড়া হলো, খুব স্বাভাবিকভাবে বিশেষ করে বলা যেতে পারে ময়ূরাক্ষীর যে জলস্তর সেটা কিন্তু বেড়েছে। এবং সেই জল বিশেষ করে তুমি যদি দেখো বোলপুর মহকুমার বলা যেতে পারে যে বোলপুর সাব ডিভিশনের লাভপুর যে ব্লক, সেই লাভপুর ব্লকের কুয়ে নদীর জল, সেই জলস্তরও কিন্তু বেড়েছে। তৎপর কিন্তু টানা দুদিনের যে বৃষ্টি, তাতে বীরভূমের একদম সব নদীতেই এবং সব নদ নদীতেই কিন্তু একই রকম জলের ছবি উঠে আসছে। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।